আইতে নদী যাইতে খাল মুগোবাড়ি বরিশাল। এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখার জন্য ধন্যবাদ। আমাদের গেট থেকে দেশি কচুর বই নিয়ে আসলো। আমি কচুর বই আমার মেয়ে খুব পছন্দ করে, হাজব্যান্ডও খুব পছন্দ করে। মাঝে বাজারে গিয়ে খুঁজছিলাম, চিকন বই পাওয়া যায়নি, মোটা মোটা বই, আরও বই একটু ভালো লাগে না। আজকে ঘের থেকে নিয়ে আসছে একদম দেশি তাজা তাজা। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে। আমি তো চলে আসছি, বাগদা চিংড়ি মাছ নিয়ে আসছি গেট থেকে, তাই দিয়ে রান্না করব। সবার ঘরে পছন্দ খুব। বাগদা চিংড়ি মাছ কুচিয়ে সুন্দর করে নারকেলের দুধ দিয়ে রান্না হবে। কচুর বইগুলো পরিষ্কার করে ফেললাম। রান্না করতে যতই ঝামেলা হোক না কেন, খেতে কিন্তু সেই মজা। আর সব কিছু পরিষ্কার করে আমি রান্না বসাই দিলাম। চিংড়ি মাছটা একটু আগে ভেজে নেব। চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিলে খুবই টেস্টি হয়, মজা হয়। ভালো করে কষলায় কষলায় আমি ধুয়ে নিলাম কচুর বইগুলো, যাতে কোনো আঁশ না থাকে গায়ে। পেঁয়াজটা দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি কালার করে হলুদ দিয়ে দিলাম। এবার দেব জালের গুঁড়ো। এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা যত সুন্দর হবে খাবারটা তত ইয়ামি হবে। আমি রাতের বেলা এটা করতেছি, নয়তো ভোরবেলা এত কিছু করা সম্ভব না। আমার হাজব্যান্ড তো সকালবেলা 8টার সময় চলে যায়, তাই কমপ্লিট করে রেখে দিচ্ছি। কচুরলতি দিয়ে দিলাম। কচুরলতি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। রান্না হলো একটা জিনিস, যতটা সুন্দর করে কষানো হবে, যে কোনো মাংস বলেন মাছ বলেন সব কিছু ততটাই মজা হবে, টেস্ট হবে। আমি সুন্দর করে কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ দিলে ইয়ামি ইয়ামি একটা মজা, টেস্টি টেস্টি ভাব আসবে, খুবই মজা। আমার মেয়ে তো খুব পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।